হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এর এসিসি বি1 পেপার থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিয়েছি। তো এর আগে অলরেডি বাকি সিসি পেপারগুলো এবং ডিএসসি বি2ও বানিয়ে দিয়েছি। যারা দেখোনি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো। আর এই যে নোটসগুলো বা সাজেশনগুলো যেগুলো রেফার করছি, সেগুলো নোটস যদি কেউ পারচেস করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপেতে জয়েন করে নিও, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, গিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর নেক্সট সেম থেকে যদি কেউ অনলাইন টিউশন পড়তে চাও তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারো। আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে নিও, কেননা ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের সব থেকে বড় টেলিগ্রাম গ্রুপ আমাদের পরিণত হয়েছে। তো সেখানে জেনুইন সমস্ত নিউজ টিউজ পাওয়া যায়, এবং পিডিএফ প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন আমি আপলোড করে দিই, তো ওখান থেকে কালেক্ট করে নিতে পারো। দেখো, প্রথমত এই যে বি1 পেপারটা আমাদের ক্রিয়েটিভ রাইটিং আছে। ক্রিয়েটিভ রাইটিং থেকে কত নম্বরে আমাদের টোটাল আসবে? টোটাল কিন্তু 80 নাম্বারের আসবে। কত এ পাস? 24। ঠিক আছে, 24 মিনিমাম পেতে হবে, তবেই কিন্তু পাস। কেননা 33.33% মানে পেতে হয় অ্যাকচুয়ালি, বা 30%-এর অ্যাপ্রক্স পেতে হয়। যাই হোক, প্রথমত কি আসে, কোন অর্ডার অনুযায়ী আসে, সেটাই আমি একটু বলে দিই। দেখো, ক্রিয়েটিভ রাইটিং বেসিক্যালি কাকে বলে তার ওপর, তার ডেফিনেশনের ওপরে, তার আর কি কি হতে পারে, ফিচার্স হতে পারে, এই যাবতীয় বিষয় নিয়ে ক্রিয়েটিভ রাইটিংয়ের টাইপস কি কি হতে পারে, এরকম কিন্তু একটা থিওরিটিক্যাল কোশ্চেন পড়ে। কত নাম্বার? না, 15 নাম্বারের একখানা কোশ্চেন আসবে, 15 নাম্বারের একটা কোশ্চেন আসবে। কতগুলো থাকবে? দুটো কোশ্চেন থাকবে, যে কোনো একটা করতে হবে। তাই এটা কিন্তু তোমাকে পুরো থিওরি, যেরকম অন্য সিসি পেপারগুলো লেখো সেরকমভাবে থিওরি লিখতে হবে। এখানে পেজ নাম্বার বা তোমার ওয়ার্ড লিমিটেশন কিছু বাউন্ডারি দিয়ে দেয়া হয়নি, যদিও এই দুটোর জন্য শুধুমাত্র দেয়া হয়েছে, বাকিগুলো দেয়া হয়নি। এইগুলোর জন্য কত ওয়ার্ড লিমিটেশন? অ্যাপ্রক্সিমেটলি 600। ঠিক আছে, 600 কোশ্চেনে দিয়েছিল। তো 600 ওয়ার্ডসে কিন্তু আমাদের এই ক্রিয়েটিভ রাইটিং যে কোশ্চেন আসবে সেটা কিন্তু একটা লিখতে হবে। আর 2 নম্বর কি দিয়েছিল? মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং, অর্থাৎ ক্রিয়েটিভ রাইটিংয়ের কী কী মোডস হতে পারে, তার ফিচার্স, তার কী কী এলিমেন্ট থাকতে পারে, তার সাথে ডিফারেন্সিয়েশন আসতে পারে, একাডেমিক রাইটিংয়ের বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। যাই হোক, এখানেও কিন্তু 15 নাম্বারের একখানা লিখতে হবে, দুখানা থাকবে। আর কি কি আছে দেখো, আর আছে আমাদের শর্ট স্টোরি বা তোমার পোয়েট্রি রাইটিং আছে। ঠিক আছে, শর্ট স্টোরি বেসিক্যালি পড়ে না, পোয়েট্রি রাইটিং আছে আমাদের, এরপরে দেখতে পাবো। আচ্ছা, কি কি আছে, কীরকমভাবে আছে, আমি আগে একটু বলে দিই। দেখো, এখানে যে কোশ্চেনটা বেসিক্যালি তৈরি হয়েছে, সেখানে দেখতে পাচ্ছি এই যে পোয়েট্রি রাইটিংটা আমাদের দিয়ে থাকে। এই পোয়েট্রি রাইটিংটা আমরা দেখতে পাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে দেখতে পাবো যে যে কোনো একটা টপিক দিয়ে দেওয়া হয়, যেরকম মাদার, যেরকম বেসিক বেসিক পয়েন্ট, বেসিক বেসিক টপিক, মাদার, ফাদার, ট্রি, প্ল্যান্ট, ঠিক আছে, কাউ, ডগ, যা খুশি এরকম দিয়ে দিতে পারে। সেই টপিককে বেস করে তোমাদের কবিতা লিখতে হবে। কত নম্বর আছে? 20 নাম্বার। কত লাইন লিখতে হবে? মিনিমাম বলেছে 10 লাইন অন্তত লিখতেই হবে। এরপরে তুমি তারপরে বেশি লিখতে পারো, 15-20 লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। বাট যেটা লিখবে নিজের দায়িত্বের, নিজের রেসপন্সিবিলিটিতে। এবং লিখতে গিয়ে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, যে সেখানে যেন ইমপ্র্যাকটিক্যাল কিছু না চলে আসে, এবং ব্যালেন্স ওয়েতে লিখবে। ব্যালেন্স ওয়েতে ইন দ্যাট সেন্স যে তার মধ্যে আকাশ পাতাল কিছু না আসে, লজিক্যাল আসে, কোনো কন্ট্রোভার্সি বা কোনো ডিসক্রিমিনেশন এরকম যেন না চলে আসে। এবং সেটা তুমি ফ্রি ভার্স কিংবা ব্ল্যাঙ্ক ভার্স যাতে খুশি লিখতে পারো। মানে কবিতায় তুমি ছন্দ মিলিয়ে মিলিয়ে সেই এ বি এরকমভাবে যদি তুমি লিখতে চাও, তো এইভাবেও লিখতে পারো। উইদাউট তুমি যদি ফ্রি ভার্সে লিখতে চাও, যদি ব্ল্যাঙ্ক ভার্স ফলো না করে ফ্রি ভার্সে লিখতে চাও, তাহলেও কোনো প্রবলেম নেই। সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে তোমার উপর। তো এখানে কিন্তু কবিতা লেখার জন্য 20 নাম্বার থাকছে। আচ্ছা, আর একটা দেখো বড় কোশ্চেন, সব থেকে বড় কি আছে আমাদের, দেখতে পাচ্ছি যে পাবলিকেশনের জন্য প্রিপেয়ার করা, না আর্টিকেল, নিউজ পেপার, জার্নাল, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মেতে কোনো পাবলিকেশন হবে, কোনো বই বা কোনো রাইটিং, কোনো লেখা, কোনো এসে, কোনো প্রবন্ধ, যাবতীয় যা কোনো একটা টপিক বা একটা কন্টেন্টকে পাবলিশ করা হবে। সেটা কার ওপরে পাবলিশ করতে বলছে, কার ওপরে তোমাকে প্রকাশ করতে বলছে, সেটার ওপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এখান থেকে 30 নাম্বার আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে দেখতে হবে যে বেসিক্যালি একটা টপিক কারেন্ট অ্যাফেয়ার্স বেসড আসছে, আর একটা টপিক জেনারেল,
এমনি নর্মাল টপিক থেকে আসছে। এবারে প্রিভিয়াস ইয়ারে কী কী গুরুত্বপূর্ণ সেটা বলি, তারপর সাজেশন বলছি। দেখো, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 2021-এর কোশ্চেন। আমি একদম শেষ থেকে শুরু করছি। শেষ থেকে মানে আমাদের যে আর্টিকেল বা আমাদের নিউজ পেপার রাইটিং আছে, ইস্যু রাইটিং বলো, এই অনলাইন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মেতে পাবলিশ করা, সেগুলো আগে আলোচনা করছি। তো এইখানে 2021-এর কোশ্চেন পেপারটা দেখলে বুঝতে পারবে। দেখো টপিকগুলো কি দিয়েছে, আ স্টেপ রাইজ ইন দ্য নাম্বার অফ স্ন্যাচিং ইন ইয়োর লোকালিটি। তাহলে এটা দেখো একটা জেনারেল টপিক হিসেবে জাজ করা হবে যে তোমার লোকালিটিতে, তোমার এরিয়াতে যে স্ন্যাচিং হচ্ছে। তো এই রিলেটেড তোমাকে একটা নিউজ পেপারেতে প্রকাশ করার জন্য এটা লিখতে হবে। ঠিক আছে, দেখো ইংলিশ নিউজ পেপারে, রেপুটেটেড ইংলিশ নিউজ পেপারে। তাহলে নিউজ পেপার যখন মেনশন করে দিয়েছে, তাহলে নিউজ পেপার রাইটিং হিসেবে তোমাকে লিখতে হবে। নিউজ পেপার রাইটিং কীরকম হয় না, একটা যে পেজ আছে, পেজটাকে তুমি মার্জিন কেটে নিলে যেভাবে নর্মাল কাটতে হয়, তারপরে কি করলে ওই যে পেজটা আছে মার্জিন কাটা হয়ে যাওয়ার পরে টাইটেলটা দিলে, যে টাইটেলটা তুমি লিখতে চাইছো, যে টপিকের ওপর বেস করে লিখতে চাইছো, তারপরে তুমি লোকেশন ডেটটাকে মেনশন করে দিলে, মেনশন করে দেয়, তারপরে তুমি এখান থেকে লেখা শুরু করছো। এবারে এই টাইটেলের তলাতে তুমি তোমার নিজের নামটাকে দিতে পারো, আবার অ্যানোনিমাস নামও ইউজ করতে পারো। অ্যানোনিমাস নাম ইউজ করার পরে তারপরে তুমি ব্র্যাকেটে দিয়ে টাইমস অফ ইন্ডিয়া বা যে কোনো পেপারের নামটাকে মেনশন করে দিলে, এডিটর হিসেবে মেনশন করে দিলে, বা লাস্ট পেজেতেও তুমি একদম এসে বা এটা যখন রাইটিংটা শেষ হচ্ছে তার শেষেতে তুমি তোমার নামটাকে মেনশন করতে পারো। দুটোই কিন্তু অ্যাপ্লিকেবল। আচ্ছা, তাহলে কি কি টপিক আসছে দেখো। প্রথমত এই টপিকটা দেখলে বুঝতে পারছি যে একটা কমন টপিক আসছে। আর সেকেন্ড, 2 নম্বর যে টপিকটা আসছে, যে কোনো একটা লিখতে হবে 30 নম্বরে, যে অল্টারনেটিভ অকুপেশনস ফর পিপলস এফেক্টেড বাই দ্য প্যান্ডামিক। যখন প্যান্ডামিক এসেছিল, মানুষ আর যে অল্টারনেটিভ বিভিন্ন অকুপেশনকে কীভাবে বেছে নিয়েছিল। আমরা জানি সোশ্যাল মিডিয়ায় মানুষ এসে গিয়েছিল, ইউটিউব, ফেসবুক, আরও অন্যান্য জায়গায় মানুষ এসেছে কন্টেন্ট রাইটিংয়ে, কপি রাইটিংয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিল্ডে গেছে, যেহেতু তাদের জব চলে গিয়েছিল সেই সিচুয়েশনেতে। এই যে অল্টারনেটিভ সিচুয়েশনে মানুষের কি কি জবেতে এন্ট্রি নিয়েছিল, কোন কাজগুলো চলে গিয়েছিল, এর জাস্ট একটা অ্যানালিটিক্যাল ভিউ তোমাকে লিখতে বলেছে। এখানে বেসিক্যালি তোমার কিছুটা অ্যাকাডেমিক রাইটিংয়ের মতো হয়ে যাবে। তুমি তোমার নিজস্ব কোনো বায়াসড সেন্স দেখাবে না, মানে তুমি তোমার নিজস্বতা রাখতে চাইছো হয়তো, এরকম জিনিস দেখাবে না। ঠিক আছে, অ্যানালিটিক্যাল ভিউ দেখাবে, ফ্যাকচুয়াল বিষয়ের ওপরে কথা বলবে, কোনো এমন বিষয় আসবে না যেটা ইললজিক্যাল। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো একটা টপিক জেনারেল বা কমন টপিক, আরেকটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্স বেসড এসছে। তাহলে এবারেও কিন্তু ওরকমই কিছু জেনারেল টপিক, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বেসড করে রাখতে হবে। ঠিক আছে, যেরকম জেনারেল টপিকের মধ্যে ধরে রাখো যে আমাদের জেনারেল টপিক ধরো স্ন্যাচিং, যেরকম এখানে দিয়েছে, তুমি র্যাগিং নিয়ে করে রাখলে, এডুকেশন সিস্টেম নিয়ে করে রাখলে, আমাদের কালচার নিয়ে করে রাখলে, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল নিয়ে করে রাখলে, বিভিন্ন ধরনের এই যাবতীয় বিষয় নিয়ে তুমি কিছু করে রাখলে, দুর্গাপুজো নিয়ে করে রাখলে, ঈদ নিয়ে করে রাখলে, এই যাবতীয় কমন টপিকগুলোকে বেস করে একটা করে রাখবে। আর একটা কী করে রাখবে, আর একটা দেখো, এই যে প্যান্ডামিক যেরকম এখানে দিয়েছে, তার মানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বেসড আসছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স বেসড যে টপিকগুলো হতে পারে, সাপোজ ধরো চন্দ্রায়ন 3 এর ওপরে হতে পারে, আমাদের করমণ্ডল উপকূলে ট্রেন দুর্ঘটনা হয়েছে সেটা নিয়ে দিতে পারে, G20 যে মিটিং হয়েছে, সামিট হয়েছে, সেইটা নিয়ে দিতে পারে, আরও অন্যান্য অসংখ্য বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো হয়েছে রিসেন্টলি, যেগুলো হয়েছে, IPL খেলা হতে পারে, যা যা মানে কারেন্ট টপিক আছে সেই টপিকগুলোকে একবার গো থ্রু পড়ে রাখবে। সেটাকে যে মুখস্থ করতে হবে এরকম নয়, জাস্ট একটা নর্মাল পড়ে রাখবে। সেই ভিউটাকে তুমি তোমার এক্সামের খাতায় ইউজ করতে পারো। আচ্ছা, আমি কিছু ইম্পর্টেন্ট নিউজ পেপার আর্টিকেলের টপিক সিলেক্ট করেছি, যেগুলো বেসিক্যালি হতে পারে, এর ধারে কাছে আসতে পারে, সেই কারণে আমি দিয়েছি। তো তোমরা এই রিলেভেন্ট বা এর ধারে কাছে যা এরকম কিছু কোশ্চেন পড়ে রাখবে। আচ্ছা, কি কি দেখো, গ্লোবাল ক্লাইমেট ক্রাইসিস, বর্তমানে জানি গ্লোবাল ক্লাইমেট ক্রাইসিস কীরকমভাবে এফেক্ট করছে আমাদেরকে। তারপরে জিও পলিটিক্যাল টেনশন, বাউন্ডারি, বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, পাকিস্তানের সাথে ঝামেলা, চায়নার সাথে বাংলাদেশের বর্ডারে প্রবলেম, এই যাবতীয় বিষয়। তারপরে পাবলিক হেলথ চ্যালেঞ্জিং, মানুষের যে ট্রিটমেন্ট ঠিক করে হচ্ছে না, হসপিটালেতে কী কন্ডিশন, এই যাবতীয় বিষয়। তারপরে ইকোনমিক আউটলুক, বর্তমানে যে ফাইন্যান্সিয়াল প্রবলেম, জিডিপি কীরকমভাবে এফেক্ট, পার ক্যাপিটাল ইনকাম, এই যাবতীয় টপিকগুলোকে আলোচনা করবে।
টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, আমরা জানি এআই বর্তমানে এসে গেছে, রোবট এসে গেছে, চ্যাট জিপিটি, এই টপিক রিলেটেড কিছু পড়ে রাখবে, তাহলে যা আসবে মোটামুটি লেখা সম্ভব হবে। আচ্ছা, তারপরে আর দেখো সোশ্যাল ইনইকুয়ালিটি, আমরা সোসাইটিতে বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন দেখতে পাই। রিসেন্টলি যেরকম আমরা দেখলাম যে মণিপুরেতে আমাদের ডিসক্রিমিনেট করা হচ্ছে, সেখানে কাস্টিজম বিষয়টা কীরকমভাবে এফেক্ট করছে সেই টপিক। তারপরে এনভায়রনমেন্টাল কনজারভেশন, বিভিন্ন ধরনের বায়োডাইভার্সিটি প্রিজার্ভেশন, মানুষের যে বায়োডাইভার্সিটি এফেক্টেড হচ্ছে, তাদের হ্যাবিট্যাট, এই যাবতীয় বিষয় নিয়ে একটা টপিক জাস্ট পড়ে রেখো। তারপরে দেখো এইগুলো যে মুখস্থ করতে হবে এরকম নয়, বাট একটা ওভারভিউ তৈরি করে রেখো, তাহলে কিন্তু লিখতে পারবে। এডুকেশান রিফর্মস, এডুকেশন সিস্টেম নিয়ে দিতে পারে, কীরকমভাবে এডুকেশন আমাদের লার্নিং ক্যাপাবিলিটিটাকে এফেক্ট করছে, বা কি হওয়া উচিত, ফিউচার কী হওয়া উচিত, এই যাবতীয় বিষয় নিয়ে। তারপরে পলিটিক্যাল বিষয়গুলো, ইলেকশন নিয়ে, গভর্নেন্স কী রকমভাবে হয়, গভর্নমেন্ট কীভাবে ক্রিয়েট করা হয়, আর্টিকেল বা আমাদের কনস্টিটিউশন, এই বিষয়ে। আর দেখো মেন্টাল হেলথ, আমাদের বর্তমানে মেন্টাল হেলথকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, আমাদের যোগা করা উচিত কি আমাদের ব্যায়াম করা উচিত, এই যাবতীয় বিষয়। হেলথের পাশাপাশি আমাদের মেন্টাল হেলথেরও কিন্তু কীরকমভাবে গুরুত্ব দেওয়া উচিত, সেই বিষয় নিয়ে একটা ভিউ তোমাকে তৈরি করতে হবে। তো এইগুলোই হচ্ছে বেসিক্যালি এসে টপিক, ইম্পর্টেন্ট এসে বলো বা ইম্পর্টেন্ট কিছু আর্টিকেলের টপিক, বা কিছু জার্নালের বা সোশ্যাল মিডিয়া কিছু পাবলিশিংয়ের টপিক। ঠিক আছে, তো এরকম রিলেভেন্ট পড়ে রেখো, তাহলেই আশা করি পারবে। আচ্ছা, তারপরে দেখো আমি তাহলে শেষ থেকে শুরু করছি। দেখো কবিতা লিখতে বলেছে নট লেস দ্যান 10 লাইন। সেখানে অনেকে ভুল করে 10 লাইন দেখেছে, মানে 10 লাইনেই কবিতা লিখতে হবে, এই জিনিসটা নয়। নট লেস দ্যান 10 লাইন্স বলেছে, 10 লাইনের নিচে লেখা যাবে না। আচ্ছা, এখানে বলেছে অফ দ্য সাবজেক্ট মেনশন, তোমাকে সাবজেক্ট মেনশন করে দিয়েছে, এই যে নিচে যে সাবজেক্টগুলো দিয়েছে এগুলোর ওপর বেস করে লিখতে হবে। কবিতা যখন লিখবে একটা পেজের সামনে টাইটেলটা ইউজ করবে। এখানে যে মিরর বলেছে মানে তোমাকে এক্স্যাক্টলি মিরর লিখতে হবে এরকম নয়, তুমি টাইটেলটাকে 19-20 করে ঘুরিয়ে নিতে পারো, মিরর অফ লাইফ, মিরর অফ নেচার, বিভিন্নভাবে এরকমভাবে লিখতে পারো। বা এক্স্যাক্টলি মিরর টপিকটাকেও তুমি যদি দাও তাও কোনো ভুল নেই। লাইফ নিয়ে দিয়েছে, তাহলে দেখো এই যে টপিকগুলো দিয়েছে সেগুলো দেখো জেনারেল নর্মাল টপিক। 2022-এর কোশ্চেন পেপার দেখলেও সেম দেখতে হবে, যে মাদার নিয়ে দিয়েছে, লাইফ নিয়ে দিচ্ছে, মানে জেনারেল নর্মাল যে টপিক। এর জন্য আমি বলবো লেখা প্র্যাকটিস করো, কবিতা লেখা প্র্যাকটিস করো, কেননা সিচুয়েশানেতে ওই সিচুয়েশানেতে কবিতা নামানো, কোন টপিক আসবে এক্স্যাক্টলি বলা পসিবল নয়। তো সেই কারণে বলছি কিছু কবিতা লেখা প্র্যাকটিস করো নর্মাল টপিকের ওপর। ফাদার দিয়েছে মাদারের ওপরে করে রাখো, নেচারের ওপরে করে রাখো, রিভারের ওপরে করে রাখো, ট্রির ওপর করে রাখো, এরকমভাবে কিছু কবিতা লেখা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ওই সিচুয়েশনেতে কভার করা পসিবল, একমাত্র তখনই পসিবল হবে। ঠিক আছে, এবং লেখায় কোনো গ্রামাটিক্যাল বা কোনো স্পেলিং এরর করো না, তাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। যতটা লিখবে ব্যালেন্স ওয়েতে লিখবে, যদি ভার্স অনুযায়ী লিখতে পারো তো খুব ভালো, মানে তুমি যদি ব্ল্যাঙ্ক ভার্সে লিখতে পারো, আর যদি না পারো তাহলে কিন্তু ফ্রি ভার্সেই লিখো, সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই। তারপরে দেখো 15 নম্বরের দুখানা কোশ্চেন, এখানে দেখো যেটা বলছিলাম 600 ওয়ার্ডস মেনশন করে দিয়েছে, যেখানে মেনশন করেছে সেইখানেতে তোমার জন্য একটা ফিল্ড থাকছে যে ওই লিমিটেড অনুযায়ী লিখতে হবে। 600 মানে 550 টু তোমার 550 থেকে শুরু করে 650 পর্যন্ত তুমি লিখতে পারো, এই লিমিটেশনের মধ্যে তোমাকে লিখতে হবে। আর বাকি যেখানে মেনশন করেনি সেটা ডিপেন্ড করছে কি লিখছো তার উপরে। আচ্ছা, প্রথমত দেখো কি কি টপিক দিয়েছে, এটা আমি অ্যাসেন্ডিং অর্ডারেতেই যাচ্ছি ডাইরেক্ট। ক্রিয়েটিভিটি ইজ সাবজেক্টিভ অ্যান্ড নট অবজেক্টিভ। আমি বেসিক্যালি এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়েছে, এই কোশ্চেন রিলেটেড আশপাশের কোশ্চেন কিছু বলে দিচ্ছি। এই কোশ্চেনগুলো তোমরা একবার পড়ে রাখবে, বা যদি পসিবল হয় মুখস্থ করা তাহলে মুখস্থ করে রাখো, কেননা 2021-এর কোশ্চেন PYQ পড়ে, অন্যান্য সিসি পেপারে যেরকম হুবহু কমন দেওয়া যায় এর ক্ষেত্রে কিন্তু পসিবল নয়, সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো। আচ্ছা, ক্রিয়েটিভিটি আমরা জানি যে সাবজেক্টিভ, এটা কিন্তু অবজেক্টিভ নয়। এই বেস করে যা যা কোশ্চেন হতে পারে, ক্রিয়েটিভিটি, হোয়াট ইজ ক্রিয়েটিভিটি, হোয়াট আর দ্য মোডস অফ ক্রিয়েটিভিটি, এরকমভাবে কোশ্চেন কিছু পড়ে রাখো। ফিচার্স অফ ক্রিয়েটিভিটি, আর কি দিয়েছিল দেখো, অর হিসেবে আর একটা দিয়েছিল, ইজ ক্রিয়েটিভিটি লিমিটেড
টু দ্য স্পিয়ার্স অফ লিটারেচার, যে তার লিটারেচারটাই হচ্ছে তার একটা স্পিয়ার, তার বাইরে সে বেরোতে পারে না। এটা তুমি কি মনে করো? না, এটা ভুল। তার বাইরেও কিন্তু বেরোতে পারে। তুমি কিন্তু সেই লিমিটেশনটা, বাউন্ডারিটা দেখিয়ে দেবে যে এইটাকে ব্রেক করতে পারে। ক্রিয়েটিভিটি সব ফিল্ডে হতে পারে, এইগুলো তুমি মেনশন করলে। ক্রিয়েটিভ রাইটিং কাকে বলে, এরকম কোশ্চেন আসতে পারে। ক্রিয়েটিভ রাইটিংয়ের কী কী প্রজ অ্যান্ড কনস আছে সেগুলো মেনশন করলে। ক্রিয়েটিভ রাইটিংয়ের মধ্যে কতটা ফ্যাক্ট কতটা ফিকশন থাকে, এরকম কোশ্চেন আসতে পারে। এর সাথে দেখো, অর ক্যান ইট বি ফাউন্ডস ইন আদার ফিল্ডস অফ এভরি ডে লাইফ টু, নাকি এটা আমাদের প্রত্যেক দিন জীবনে খুঁজে পাওয়া যায়, প্রতিনিয়ত পাওয়া যায়। তো তুমি বলবে হ্যাঁ প্রতিনিয়ত পাওয়া যায়, তবে সব সময় যে পাওয়া যাবে এরকম নয়, তোমাকে খুঁজে নিতে হবে, তোমার সেই ভিউটা থাকতে হবে। এরকমভাবে জাস্ট একটা তার পজিটিভ কিছু নেগেটিভ পয়েন্ট মেনশন করে করে তুমি লিখবে, একটা অ্যানালিটিক্যাল ভিউ লিখবে। কখনোই এখানে লিখতে গিয়ে পয়েন্ট বা কোনো বুলেট, কোনো সাইন, কোনো সিম্বল মেনশন করবে না। প্যারা চেঞ্জ করে করে লিখবে, যখনই মুড চেঞ্জ হবে প্যারা চেঞ্জ হবে। তা আদারওয়াইজ কিন্তু অন্য কোনো বুলেট, সাইন, সিম্বল, নাম্বারিং কোনো কিছুই আসবে না, অ্যালফাবেট কোনো কিছু মেনশন হবে না। আর একটা কী দিয়েছে দেখো, বলেছে অফ অল দ্য নিডস অফ বুক হ্যাজ দ্য চিপ ইজ দ্যাট ইট বি রিডেবলস। ঠিক আছে, ওয়ার্ড আর সাম অফ দ্য ওয়েজ ইন হুইচ আ রাইটার ক্যান মেক হিজ রাইটিং রিডেবলস অর প্লেথোরা অফ রিডার্স, যে রিডার্সদের মধ্যে একটা কিউরিসিটি, রিডারদেরকে ধরে রাখার জন্য কোন কোন বিষয়গুলোকে একজন রাইটারের নজর দেওয়া উচিত। ঠিক আছে, একজন রাইটার কোন কোন বিষয়, কোন কোন টপিকগুলোকে নজর রাখলে তিনি কিন্তু একটা ভালো লেখা লিখতে পারবেন, বা রিডার্স যারা আছে তারা অ্যাকসেপ্ট করবে। তো সেই বিষয় নিয়ে একটা দিয়েছে। তো তুমি ওরকম রিলেটেড কিছু কোশ্চেন পড়ে রাখলে, ওরকম ওই রিলেভেন্ট, ওর সাথে যুক্ত বা ওর সাথে যায় এরকম কিছু টপিক পড়ে রাখলে, যে রিডার্সদের ইন্টারেস্টে এরকম কোশ্চেন আসতে পারে যে রিডার্সদের ইন্টারেস্টে বর্তমানে রাইটাররা লিখছেন, তুমি কি মনে করো রিডার্সদের রাইটিং বা রিডার্সদের, পাঠকদের যে অ্যাকসেপ্টেন্স সেটা কতটা গুরুত্বপূর্ণ, বা পাঠকরা কোন জিনিসগুলো চায় সেই নিয়ে হতে পারে। বিভিন্ন ধরনের এই রিলেভেন্ট কিছু কোশ্চেন পড়ে রাখবে, তাহলেই কিন্তু পারবে আশা করি। তাহলে এই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই বেসিসে আমরা অ্যানালাইজ করতে পারি। এর এক্স্যাক্ট যে সাজেশন দেব অন্য টপিকের মতো মিলবে এরকম কিন্তু পসিবল নয়, সেই কারণে আমি ডাইরেক্ট আগেই বলে দিচ্ছি। যাই হোক, নেক্সট সেম থেকে যদি পড়তে চাও তাহলে কমেন্ট করতে পারো বা জানাতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যদি নোটস পারচেস করতে চাও তাহলেও জানিও। আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও, কোনো ডাউট হলে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।